নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। আজ চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে আজকাল আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, আর এই টাইমে অনেক কাজ থাকে। নিজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের নাম করি, তারপর বাকি কাজে হাত দিই। কাজ বলতে বাবা মিশমির টিফিনটা রেডি করে দেয়, তাই ওই দিকে আমার আর হাত দিতে হয় না। বাকি মিশমির স্কুলে জলের বোতল ভরা থাকে, যেদিন যে ড্রেসটা পরে যাবে সেটা বের করে সেট করি। সকালেই করি, আগে রাতে করে রাখতাম, কিন্তু কুট্টুসের জন্য জিনিস ঠিক থাকে না, তাই সকালে উঠেই করি এখন। আর এখন ওই 5টার সময় থেকেই মোটামুটি আলো ফুটে যায়। কুট্টুস যখন ছিল না তখন 4টে নাগাদ উঠতাম। ফ্রেশ হয়ে রান্না বসিয়ে 6টার মধ্যে রান্না কমপ্লিট করে মিশমিকে রেডি করে 7টায় স্কুলে পাঠিয়ে দিতাম। এখন সময়ের সাথে সাথে ডেইলি রুটিনেরও অনেক পরিবর্তন ঘটেছে। এখন 5টায় উঠি, নিজের কাজগুলো গুছিয়ে 5:30 নাগাদ গিজারের জল গরম করতে দিই। তোমরা হয়তো বলবে যে গরমে গিজার কেন? ট্যাঙ্কের জল খুব ঠান্ডা থাকে সকালের দিকে, আর এখন কিছুদিন ধরে তেমন না, গরমটা ঠিক লাগছে না। রাতের দিকে একটা পাতলা চাদর গায়ে দিতে হচ্ছে। আর মিশমি ওই সকালে যেহেতু স্নান করে যাচ্ছে ক্লাস 1-এ ওঠার পর থেকে, তাই গিজার চালিয়ে কালটা ভাঙিয়ে স্নান করাই। তো মিশমি স্কুলে চলে গেছে এখন। ওকে দিয়ে এসে আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। আজ বিট ভাজা, পটল আলুর তরকারি, আলু ভাজা করব। আর মিশমির পাপাও সেই আলু ভাজা খাবে। ডাল আছে আগের দিনের, বেলার দিকে বাবা ভাতটা বসিয়ে দেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি বিট ভাজা বসিয়ে দিয়েছি। এখন আলু পটলের তরকারিটাও বসিয়ে দিলাম। তারপরে একে একে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। অনেক ভিডিওতে দেখবে আমি কড়াইতে যখন সবজি ছাড়ি এই চা ছেঁকনির মতো বড় ঝাঁঝরিটা ইউজ করি। এতে করে না তেলটা ছিটকে হাতে আসে না, আর সবজিগুলো একসাথে কড়াইতে দেওয়াও হয়ে যায়। এই যে একে একে আমি এখন পটলের তরকারিতে মশলাগুলো দিয়ে দিলাম, আর ওদিকে বিট ভাজাটাও মোটামুটি হয়ে এসছে। রান্না করতে করতে কয়েক বছর আগের স্মৃতি মাঝে মাঝেই আমার মনে পড়ে যায়। তখন আমারও বয়সটা অনেকটাই কম, আর মিশমিও তখন সবে হাঁটা শিখেছে। এখন যেভাবে আমি একটু গুছিয়ে কাজকর্ম করি, তখন না সেটা পারতাম না। তখন সবে রান্না করা শিখেছি শাশুড়ির থেকে। ওই যে বললাম না যে সময়ের সাথে সাথে ডেইলি রুটিনেরও পরিবর্তন ঘটেছে, সেটাই আর কি। তো গরমের মধ্যে এ বাড়িতে দুপুরে রান্না বসতো বেলা 11টা-12টা নাগাদ। তো রান্নাঘরে আরও গরম, মাথার ঠিক থাকতো না। আমার ছোট্ট মেয়েটা নড়বড়ে পা নিয়ে দৌড়ে কাঁদতে কাঁদতে আমার কাছে চলে আসতো, মাম্মাম একটু কোলে নাও না। আমি তখন নিতাম, কিন্তু মাঝে মাঝে একটু বকাবকিও করতাম। আর মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওই স্মৃতি মনে পড়লেই না খুব কান্না পেয়ে যায় জানেন। তখন আমি নতুন মা, নতুন এবাড়ির বউ, বিয়ের পরপরই মিশমি এসে যায় আমাদের জীবনে। অনেক কিছুতেই রাগ হতো, মনের মধ্যে চেপে রাখতাম, আর তার প্রতিফলনটা পড়তো না ওর ওপর গিয়ে। এখন যেমন কারোর কোনো কিছু পছন্দ না হলে একটু অন্যরকমভাবে তাকে বলি বা হাসির ছলে তার ভুলটা ধরিয়ে দিই, আগে সেটা পারতাম না। এখন আর কিছু মনের মধ্যে চেপে রাখি না সেভাবে। আর ওটা করলেই না বেশি কষ্ট হয়। অনেকটা ভারী কথা হয়ে গেল, তাই না? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলু ভাজাটা কেটে নিলাম। এরপরে আমি আলু ভাজাটা বসাবো। নাও, আলু ভাজাটাও বসিয়ে দিলাম মিশমি, কুট্টুস আর ওদের পাপার জন্য। তোমরা তো জানোই মিশমি খাওয়া নিয়ে কি ঝামেলা করে। দুপুরে ওকে এই পটলের তরকারি থেকে পটল তুলে ডাল দিয়ে মেখে আর এই আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো। ডক্টর বলেছে ওকে নিজে হাতে খেতে দিতে, কিন্তু ওকে কিছুদিন নিজের হাতে খেতে দিয়ে দেখেছি যে ও না সবজি খাওয়াটা একদমই পড়ে না ওর। খালি সাদা ভাত নুন দিয়ে খাবে, আর না হয় ঘি দিয়ে ভাত। এইভাবে চললে কি হয় তোমরাই বলো? একটু একটু করে বড় হচ্ছে, পড়াশোনার চাপ বাড়ছে, মাছ মাংস ডিম পনির দুধ কিছুই খায় না, খাওয়াতে গেলে যুদ্ধ। আর ওর নাকি বমিও পেয়ে যায়। তবে জানেন, ওকে যদি KFC-তে নিয়ে যাওয়া হয় বা অন্য কোনো ধরুন মলে নিয়ে যাওয়া হয়, ওখানে যদি খাওয়ানো হয়, ওখানে যদি আমরা ধরুন ক্রিস্পি চিকেন টাইপের কিছু অর্ডার করি বা চিকেনের কোনো আইটেমে যদি অর্ডার করা হয়, ও কিন্তু সেটা থেকে ওটার ছালটাও খায়। আমার রান্নার কাজ শেষ, একে একে সবাই ঘুম থেকে উঠে গেছে, সকালের চা খাওয়াও কমপ্লিট, আর এদিকে ডলিও এসে গেছে কাজ করতে। তাই জলদি জলদি বিছানাটা গোটাতে হবে। গরমকালে আমরা নিচেই বিছানা করে ঘুমাই। বিছানা করা আর বিছানা তোলা বড়ই খাটনির কাজ লাগে আমার কাছে অন্যান্য কাজের তুলনায়। এটা মনে হয় সব বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আমাদের খাটটা আসলে এমনভাবে সেট করা যে হাওয়াটা একদমই খাটে পড়ে না, নিচে খুব হাওয়া লাগে, আর জানলাটাও খোলা থাকে,
তাই অসুবিধা হয় না ঘুমাতে, তাই আমরা নিচেই বিছানা করে ঘুমাই সবাই। সকালেই মিশমিকে স্কুলে দিতে যাবার আগে কুট্টুসকে নিয়ে মামুনির ঘরে দিয়ে আসি, ওখানেই 1 থেকে 1.5 ঘন্টা ঘুমায়ও। এখন বাবু উঠে গেছে ঘুম থেকে, আর উঠেই ওকে একটু জল খাইয়ে নিয়ে আসি ব্রাশ করাতে। 19 মাসের বাচ্চা হলে কি হবে, খুব পটাতে পারে কেউ যদি রাগ দেখায় তাকে। 2 গালে 2খানা টোল পড়ে কুট্টু বাবার। আর ও কিন্তু খুব দুষ্টু, কিন্তু এই দুষ্টুমি নিয়েই যত ব্যস্ততা আমাদের সবার। এরা বাড়িতে একজন না থাকলে আর আরেকজন যদি ঘুমায়, পিন পড়লেও আওয়াজ পাওয়া যায়। কুট্টুসকে রোজ এভাবেই ফিঙ্গার ব্রাশ দিয়ে আমি ব্রাশটা করিয়ে দিই, কোনো পেস্ট আমি ইউজ করি না, কারণ ও এখনও পেস্টটাকে ও মুখে দিলে ও ফেলতে পারবে না, গিলে ফেলবে। তাই যদিও বাচ্চাদের আলাদা করে পেস্ট থাকে, তবে এখনও সেটা ওকে ইউজ করার মতো সময় আসেনি। আর ফিঙ্গার ব্রাশ ইউজ করে আবার একটু আঙুল দিয়ে আমি ডলে দিই ভালো করে, তারপর ওর চোখ মুখটা ধুইয়ে দিই। তারপরে চোখ মুখ মুছিয়ে ওকে একটু মুখে ক্রিম ঠিম লাগিয়ে দিই। তারপরে বাবার কাছে দিয়ে ওর সকালে মাঝে মাঝে আমি সেরেল্যাক খাওয়াই, তো ওই সেরেল্যাকটা গুলে ওকে সেরেল্যাকটা খাইয়ে দিই। তারপর আমি বাকি কাজে হাত দিই। কুট্টুসের জল শেষ হয়ে গেছে, তাই ওর জলটা বসিয়ে দিলাম। গরমকালে ওর খাবার জলটা একটু বেশি পরিমাণেই লাগে, কারণ ও প্রচণ্ড পরিমাণে জল খায়। একটা দিক দিয়ে আমার কিন্তু খুবই ভালো যে ও জলটা নিজের ইচ্ছে মতো খেয়ে নেয়। এদিকে জলটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার ঘরে। একদিন ছাড়া ছাড়া আমার রুমের এই টেবিলটা আমি পরিষ্কার করি, কারণ সকাল আর বিকেলে এই বুদ্ধ মূর্তিটাতে আমি ধূপ জ্বালাই। আর ধূপের গন্ধটায় মানে ঘরটা পুরোই ভরে যায়, আর মনটাও ভালো লাগে। ধূপ জ্বালালে বা ধূপকাঠি জ্বালালে ছাইগুলো টেবিলের ওপরেই পড়ে। আর আমি কি করি, 1 উইক পরে পরে এই টেবিল ক্লথটা আমি ধুয়ে দিই, আর বাকি দিন বাইরে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে পেতে দিই আবার। দেখতেই পাচ্ছ কুট্টু বাবা আবার চলে এসেছে। আমি এরপরে দেখবে আমি আবার দরজা বন্ধ করে হয়তো ঘরটা আবার গোছাচ্ছি, কারণ ও আসবে, এসে টানাটুনি দেবে, আমার কাজ আরও বাড়বে। ওই দেখো আবার হাগিসের প্যাকেট নিয়ে এসছে। আজকে কুট্টুসের সেরেলাক খেতে একটু দেরিই হয়ে গেল, প্রায় 9টা বেজে গেছে, কারণ সাধারণত 8টা থেকে 8:30টার মধ্যে ও সেরেলাকটা খায়। আর ওর দিদি যখন স্কুলে যাবার টাইম থাকে, ও একবার ওই টাইমে মানে 6টা নাগাদ ও ফর্মুলা মিল্ক খেয়ে নেয়, তারপর ওই 8টা নাগাদ উঠলে খাইয়ে দেওয়া হয় সেরেলাক। কিন্তু আজ আর তা হয়নি। আর দেখতেই পাচ্ছ ওকে আমি সেরেলাক খাওয়াতে বসেছি, আর খাওয়ানোর সময় ওকে আগে জল দিয়ে গলাটা ভিজিয়ে নিতে দিই, তারপরে ওকে আমি সেরেলাক খাওয়ানোটা স্টার্ট করি। আর হাতে খেলনা দিয়ে দিয়েছি ওকে। এই খেলনা দিয়ে বা অন্য কোনো একটা জিনিস দিয়ে এঙ্গেজ রেখে, বা মাঝে মাঝে আমি টিভিও চালিয়ে দিই খাওয়ানোর সময়, এভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা করি। ওকে আর মোবাইলের কোনো অভ্যেস করিনি। আর মিশমির বেলা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমি জানতাম না, ওটা মোবাইল দেখে খাওয়ার অভ্যেসটা করিয়েছিলাম, সেটা আর কুট্টুসের বেলায় করিনি। কুট্টুসকে খাইয়ে চলে এলাম ঘরে। যে বোতলগুলো থাকে আমার জলের বোতল, সেই জলগুলো একদম শেষ হয়ে গেছে, তাই সেগুলো ভরতে চলে এলাম। আর ওদিকে জলটা ততক্ষণে এখনও ফোটেনি, তো বাবাকে বলেছি জলটা ফুটলে ওটা যাতে একটুখানি ঢেলে দেয়। আর আমি ততক্ষণই জলগুলো ভরে নিয়ে ঘরের মধ্যে চলে যাব। কুট্টুসের জল গরম কমপ্লিট, আর বাবা ওটাকে ফ্লাস্কে ঢেলে রেডি করে রাখছে। আর এখন আমি ঘরে চলে এসেছি আবার। আর যে ছোট বাস্কেটটায় জলের বোতলগুলো গুছিয়ে রাখি, সেটাকেও একটু পরিষ্কার করে নিলাম, তারপর ভরা জলের বোতলগুলো রেখে দিলাম। এমন একটা ছোট বাস্কেটে জলের বোতলগুলো রাখলে বোতলগুলো আর ছড়িয়ে ছিটিয়ে যায় না, আর দেখতেও ভালো লাগে। আগের দিন বলেছিলাম যে এই বুদ্ধ মূর্তির সাথে যে ধূপগুলো এসেছিল, সেটা জ্বালালে ধূপের ধোঁয়াটা নিচের দিকে ফ্লো করে। আজ ভাবলাম সকালেই জ্বালাই, আর আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই আপনাদেরকেও যে কেমন লাগে জিনিসটা দেখতে।
কি সুন্দর লাগছে না দেখতে, কেমন জলের স্রোতের মতো ধোঁয়াগুলো একদম নিচের দিকে ফ্লো হচ্ছে, আর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে বলে ধোঁয়াটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। জিনিসটা কিন্তু বেশ সুন্দর, আমার তো বেশি ভালো লাগে। কালকে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, তাই ছাদ থেকে এনে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর রোজ রোজ ভাঁজ করা কি আর দেখাবো, তাই আর ভিডিওটা তুলিনি। ভাঁজ করে যার যার জামা কাপড় যেখানে যেখানে রাখি জায়গা মতন রাখছিলাম। আর এরই মধ্যে বাবা এসে বলল যে ঘরের পাখাগুলো পরিষ্কার করবে, তাই আপাতত আমার এই কাজটা একটু স্টপ রাখলাম। বাবা কাজ করে নিই, তারপরে আমি আবার আমার কাজ করব। বাবার আমার রুমের ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মিশমিশ স্কুল ইউনিফর্মটা ধুতে চলে এলাম। ওর স্কুল ইউনিফর্মটা আমি সাধারণত ওয়াশিং মেশিনে দিই না, হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি। যখন আমাদের জামা কাপড় কাচার গামলাটা ভরে যায় তখনই আমি ওয়াশিং মেশিনটা চালাই, আর গামলা ভরার অপেক্ষায় থাকলে স্কুল ইউনিফর্মটা টাইমে আর পাওয়া যাবে না, তাই আর মেশিনের অপেক্ষায় না থেকে নিজেই হাতে কেচে নিই। এখন আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, ওর ইউনিফর্মটা কাচা হয়ে গেছে, আর মামুনির নাইটিটা ছিল ভেজা, তো সবকটাই একসাথে মেলে দিলাম রোদের দিকে করে। এরপর একে একে আমি আর কুট্টুস দুজনেই স্নানটা কমপ্লিট করে নিলাম। তারপর 12:30 নাগাদ ওকে ওর দুপুরের খাবারটা আমি এখন খাইয়ে দিচ্ছি। তারপর আমরা সবাই খাবো। মিশমি এখনও স্কুল থেকে ফেরেনি, ওর ফিরতে ফিরতে প্রায় 3টে হয়ে যায়। খুবই দেরি হয় ওর আজকাল, কারণ ওর স্কুল ছুটিই হয় 1:30 নাগাদ। তারপর 2টোর বাচ্চাদের সাথে ও বাড়িতে ফেরে। এরপর হাত মুখ ধুয়ে দেবো বাড়ি ফিরলে, তারপর ওকে খাইয়ে একবারে 3জনে মিলে ঘুমাতে যাই। আর ঘুমাতে যেতে যেতে আমাদের তখন বেজে যায় প্রায় 3:30 থেকে 4:45। তারপরে ওর উঠতে উঠতে আবার সেই বিকেল 6টা হয়ে যায়, 6টা 7টা নাগাদ উঠে আবার পড়তে বসে। সকাল থেকে দুপুর পর্যন্ত এটা ছিল আমার আজকের রুটিন। পরে আবার অন্য কোনো দিন এই ধরনের আরও ডেইলি রুটিন নিয়ে আমি তোমাদের সাথে চলে আসবো শেয়ার করতে। এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ দেখেছেন, আশা করি তাদের একটু হলেও আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে, তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আর বেল নোটিফিকেশনটা যদি অন করে দেন, তাহলে আমি যে ভিডিওই পোস্ট করি না কেন আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার যদি বন্ধু হন, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।